আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা ইংলিশ গ্রামারের সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার এক বচনে পড়া বহু বচন করার নিয়ম আমরা শিখব। বহু বচন কীভাবে করা হয়, কারণ যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এক বচনে পড়া বহু বচন পরীক্ষায় কিন্তু কোশ্চিন আসে, 1 থেকে 2 মার্ক কোশ্চিন থাকে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের উপকার আসবে। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। চলুন তাহলে আমরা শুরু করি। বোর্ডে প্রথমে লিখছি সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারে যেমন বহু বচন করতে এস আর যোগ করি বহু বচন করা হয়। বহু বচন করা হয়। তাহলে আমার প্রথম সূত্রই হলো যে এস আর যোগ করি বাক্য কি করা হয়, মেন বাক্যর সাথে এস আর যোগ করি কি করা হয়, বহু বচন করা হয়। তাহলে আমরা এখন এই বহু বচন করব। বহু বচন যেমন বাস, সিঙ্গুলার নাম্বারে কি বলল, বাস, BUS, বাস। তাহলে আমরা প্লুরাল নাম্বারে আমরা এটা কি করব, BUSES, বাস। তাহলে ES যোগ করার পর সেটা হলো কি আমার বহু বচন লই পরিবর্তন করা হবে। যেমন ক্লাস, CLASS। তাহলে কি হবো, আমরা বহু বচনে এই বাক্যটা পরিবর্তন করব, তখন হবো ক্লাস, CLASS, ক্লাস। তারপরে আমরা কি হব, ক্লাস শব্দটা আবার বহু বচনে পরিবর্তন করব। তারপর যেমন আস্ট, ASS। তাহলে আমরা একে যখন আমরা বহু বচনে পরিবর্তন করব, তাহলে কি হবো, ASSES। হ্যাঁ, আমরা এটা বহু বচনে পরিবর্তন করি। যেমন 22, BUS। তাহলে কি হলো, BUSHES। যেমন ড্যাশ, DIS, এই ড্যাশ। তাহলে আমার বহু বচনে কি হবো, মেন ভার্বর লগত ES যোগ করব। তাহলে কি হবো, DISHES। তাহলে আমরা বাক্যটা কিলো এক বচনের উপর আমরা কি করবো, বহু বচন প্রয়োগ করে তুলব। তার পরবর্তী জায়গা হচ্ছে না, বোর্ডে আমরা উপরে ফেরা দিব। তারপর যেমন ব্রাঞ্চ, তারপরে কি ব্রাঞ্চ, BRANCH, ব্রাঞ্চ, BRANCHES, ব্রাঞ্চ। তারপর যেমন ওয়েট, WATCH। তাহলে কি হবো, WATCHES। তাহলে আমরা বহু বচন করব, TAX। তাহলে আমরা কি লিখবো, ট্যাক্স, TAXES, ট্যাক্স। তাহলে বক্স, BOX। তাহলে আমরা কি লিখবো, BOXUS, বক্স। যেমন কুইট, CAQUIJ। তাহলে কি হবো, QUIJES। তাহলে আমরা বাক্য এইভাবে। তাহলে আমরা সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার তাহলে ইয়াদ যোগ করলো। তাহলে আমরা পরবর্তী বোর্ডে এখন আলোচনা
পরে তারপরে আমরা লিখতেছি, তারপরে হইতেছে যেমন ডেস, তারপরে আমি ধরতেছি না রে, যেমন ডে, DAY ডে, তাহলে কি ডে, তাহলে এটা বহু বচন কি হইব, DAYS ডেস। তারপর যেমন ডে, বেট, BAY বে, তাহলে কি হইব, BAYS। যেমন ল, লেডি, তাহলে কি হইব, টফ, TOY টো, তাহলে কি হইব, টস, TOYS টস। আচ্ছা, যেমন বয়, BAY, তাহলে কি হইব, বয়েস। তারপর যেমন স্টং, যেমন মানকি, MONKEY, তাহলে কি হইব, MONKEYS মানকিস। তাহলে বহু বচন কি, একটা বান্দর, এই জায়গায় কি হলো, বহু কটা বান্দর বোঝায়। যেমন JEUYS, এই ধরনের আমরা কি করব, সেটা বাক্য আমরা বহু বচন করব, এক বচনের পড়া সেটা আমরা কি করব, বহু বচন পরিবর্তন করব এইভাবে। যেমন আর্মি, যেমন সিটি, তাহলে ইয়ার উপরে আমরা আরো কয়টা আমরা জায়গায় লিখতে পারবো, সেটা কি, যেমন সিটি, CITYES, না এটা হোক। পরবর্তী যেমন সি নাম্বার করার জন্য যেমন তারপরে যেমন যেমন ব্রাদার, BROTHER, ব্রাদার, তাহলে BROTHERS ব্রাদার্স। তাহলে কি কাউ, তাহলে কি বহু বচনে কি COWS কাউস। তার মানে বচনটা কি হয়, এক বচনে পড়া সেটা আমরা কি করবো, বহু বচন প্রভাব করবো। যেমন ডর, যেমন ডর, DOOR, তাহলে বহু বচন কি করবো, DOORS। যেমন হর্স, HORSE, হর্স। তাহলে আমরা বহু বচন যেমন ল, LOWS, স্টেট, STATE,
ইএস যেমন তাহলে আমরা বহু বচন কি করব এইভাবে বহু বচন করব যে মেন বাক্যের সাথে কি যোগ দিব ই বা ই এর যোগ করে আমরা সেটা বাক্য এক বচন পুরা বহু বচন করব।